প্রথমে কড়াতে তেল গরম করে আলু দিয়ে দিলাম, আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আলুর উপরে একটু নুন দিয়ে দিলাম, ওতে করে আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নাড়তে নাড়তে। আলুটা ভালো করে উল্টে পাল্টে ভাজা করে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে লাল লাল, এবার তুলে নেব, থালাতে একটা তুলে রেখে দেবো। তুলে নিলাম। এবার কড়াতে ওই তেলে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ খুব কম পরিমাণে কাটা পেঁয়াজ। তোমরা চাইলে বেশি করে দিতে পারো যারা রিচ খাও। আমরা আজকে বাড়িতে কম তেল মশলা দিয়ে বানাচ্ছি তো, বুঝেন না, অল্প করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে ওর উপরে টমেটোগুলো দিয়ে দেবো, তারপরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ টমেটোগুলো একটু গলে যাচ্ছে ততক্ষণ অবধি। টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা আদা, জিরে, ধনে, রসুন, এলাচ, দারচিনি, লবঙ্গ, এই মশলাটা একসাথে মিক্সারে বেটে রেখেছিলাম আগে থেকে। এই মশলাটা এর উপর দিয়ে দিলাম, পেঁয়াজ টমেটোর ওপর। এবার নাড়াচাড়া করছি। এবার ওর উপরে কিছু ড্রাই মশলা দেবো। ড্রাই মানে শুকনো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি খুব কম পরিমাণে দিয়েছি। যদি তোমরা চাও একটু বেশি করে, যারা ঝাল খাও তারা একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিতে পারো। আমার ছেলে তো কম ঝাল খায়, আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না, ওই জন্য আমি কম লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা যদি বাড়িতে সবাই ঝাল খাও তাহলে বেশি করে ঝাল দিতে পারো। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা তুলে দেবো ওর উপরে। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি প্রথমে, বেশ কিছুক্ষণ ভালো করে নাড়া কষিয়ে কষতে থাকবো, নাড়াচাড়া করতে থাকবো। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ডাকটা ঢাকা দিয়ে দেবো। একটু মাংসটা হালকা করে ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর ওতে আলু তুলে দেবো। আর একটু ভালো করে নাড়াচাড়া করি, মাংসটা একটু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। ওতে করে বেশি টেস্ট লাগবে খেতে, যার জন্য কষিয়ে নিচ্ছি ভালো করে। তোমাদের হাতে যদি আরও বেশি সময় থাকে ভালো করে আরও কষিয়ে নিতে পারো। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, 2-4 মিনিট। এবার অল্প করে জল দিয়ে আর একটু কষিয়ে নেব। আগে থেকে ভেজে রাখা আলু কষা মাংসের উপরে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি। অফ করতে পারো তুমি। বৃষ্টি দেখাই বর্ষার ওয়েদারে দেখুন বাইরে এদিকে দেখো প্রচুর ঝমঝমে বৃষ্টি হচ্ছে। আপনারাও এরকম কোনো দিন এই ওয়েদারে চিকেন দিয়ে ভাত দেখুন, অসাধারণ। দেখুন এত বৃষ্টি আছে আমাদের এই পাটের ড্রেন। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো ড্রেন ভর্তি হয়ে গেছে বৃষ্টিতে, বৃষ্টির চলে। এদিকে ভেতরে চিকেন রান্না হচ্ছে। অনেকক্ষণ ধরে ভালো করে নড়িয়ে কষিয়ে নিয়েছি মাংসটাকে। এবার ওর ওপরে একটুখানি ওর উপরে একটুখানি মিট মশলা দিয়ে দিলাম, সানরাইজের মিট মশলা। চিকেন মশলাও তোমরা চাইলে দিতে পারো, তাও বাড়িতে চিকেন মশলাটা ছিল না বলে যেন মিট মশলাটাই দিলাম। মিট মশলা দিলেও স্বাদ খারাপ লাগবে না, ভালোই লাগবে খেতে।
মিট মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেবো ভালো করে। এইভাবে একবার খেয়ে দেখবে, ভালো লাগবে খেতে। আরও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি ভালো করে মশলাটা দেওয়ার পরে। তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে তোমার বাড়ি তোমরাও এরকম করে দেখতে দেখতে বাড়িতে রান্না করে খাবে, দেখবে ভালোই লাগবে। জল দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা যদি একটু কষা কষা খেতে চাও তাহলে বেশি জল দেবে না, অল্প করে জল দিয়ে চাপা দিয়ে দেবে। আমাদের একটু ঝোল ঝোল মতো হবে, দুপুরে ভাত দিয়ে খাবো তো, ওই জন্য একটু ঝোল ঝোল মতোই খাবো, ওই জন্য একটু জল দিয়েছি। ব্যাস, এবারে ঢাকা দিয়ে দেবো মোটামুটি প্রায় 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে তারপরে নামাবো। এবারে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম। ব্যাস 20 থেকে 25 মিনিট পর আবার ফিরে এলাম ঢাকা খুলে। আলু দেখছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নেবো। আমার ছেলে আবার ঝোল খেতে ভালোবাসে, ভাতের সাথে গরম ঝোল মাখিয়ে ভাত খাবে আলু দিয়ে। গন্ধটা খুব ভালো বেরিয়েছে, খুবই কম মশলা দিয়ে বানানো চিকেন কারি। যারা ডায়েট করে তাদের জন্য এই চিকেনের রেসিপিটা আশা করি ভালোই লাগবে, বা যারা কম তেল ঝাল মশলা খায় তাদের জন্য এটা ভালো লাগবে। খুব বেশি রিচ নয়, সিম্পল, খুব বেশি তেল মশলা দেওয়া নেই, এতে পরিমাণ মতো দেওয়া আছে। তো তাহলে চলো আজকের মতো রান্না এখানেই শেষ হলো। আমার ছেলে খাচ্ছে, ওই যে চিকেন দিয়েছি ভাত মাখিয়ে খাচ্ছে, খেতে খেতে বলছে খুব ভালো হয়েছে আমার রান্নাটা, অসাধারণ বলছে। আর ছেলের বাবাকেও দিচ্ছি, খাচ্ছে, তারপরে আমারটাও নেবো। বুঝো, নিজেও একটু খেয়ে দেখি কেমন হয়েছে, নিজের প্রশংসা নিজেই করছি। আর ভালোই লাগছে খেতে। ভিডিওটা পুরোটা দেখবার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, গ্রেট। এরটা কি বলবো?